ইসলামের বিজয় কি রাষ্ট্রের ক্ষমতা লাভ করা, রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে পৃথিবীর সফর সমাপ্ত করা? কোনটা? দুইটাই ইসলামের বিজয়। এখানে আপনি সফল হতে পারেন, নাও হতে পারেন। আপনার দায়িত্ব হচ্ছে যে কি কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে নিজে থাকা এবং নিজের অধীনস্থদেরকে রাখা। যেটা আপনার অধীনস্থ নয় সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর, আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আর রাষ্ট্র ক্ষমতা লাভ হতে পারে, নাও হতে পারে, সেটা আমার দেখার বিষয় নেই। ইসলামের বিজয় এটা নয় যে রাষ্ট্র ক্ষমতা যাইতে পারলেই ইসলাম বিজয় হয়ে যায়। এটা এই যে একটা বুঝ, এটা কি সঠিক নাকি ব্যাঠিক? হাজারো মানুষের মাথার মধ্যে এই বুঝটা ঢুকছে, অনেকের মাথার মধ্যে। এটা একটা পোকা, এটা একবারে মানে কোরআন সুন্নাহর দৃষ্টিতে সম্পূর্ণরূপে ভুল একটা চিন্তা ভাবনা যাদের মাথা। এবং এই পোকা যাদের মাথার মধ্যে ঢুকছে এরা অপব্যাখ্যা করে আল্লাহর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নাকি সব দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে ফেললাম, তো এরপরে কি আমার নামাজ, রোজা, হজ, জাকাত লাগবে না? লাগবে কি না এরপরে? তো তাহলে নামাজ, রোজা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য প্রশিক্ষণ হিসেবে দিয়ে থাকেন, তো আমি তো ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে ফেলছি, আমার আর এখন নামাজ, রোজা, হজ, জাকাতের দরকার কি? এই যে পোকার কারণে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা হয়। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা এটা আমার দায়িত্বও না, এটা আমার দায়িত্ব না। এটা কার দায়িত্ব? মানে কার দায়িত্ব? সূরা নূরের মধ্যে আল্লাহ বলতেছেন এটা আমার দায়িত্ব। আপনার আর আমার দায়িত্ব হচ্ছে ঈমান আর আমলের পিছনে ছুটার। আমি আর আপনি মেহনত করব, পরিশ্রম করব ঈমান আর আমলের পিছনে। আর আমাকে ক্ষমতায় বসানোর দায়িত্ব কার? আল্লাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন। মানে এটা কি আমি ব্যাখ্যা করতেছি নাকি সরাসরি আল্লাহর কথা বলতেছি? সরাসরি অনুবাদ। ওয়াদাল্লাহ, আল্লাহ বলতেছেন যে তার ওয়াদা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, মানে ঈমানটাকে ঠিক করবে, আমলটাকে ঠিক করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই, এই নিশ্চয়তা দুইবার কে দিয়েছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ক্ষমতা দিব। তো তাহলে আমাকে যদি ক্ষমতা পাইতে হয় তাহলে আমার দায়িত্ব কি? ঈমান আর আমলের পিছনে ছুটেন। হ্যাঁ, ঈমানের খবর নাই, আমলেরও খবর নাই, তো ছুটেন আপনি, বেশি বুঝছেন দুই লাইন। তো এই জন্য ইসলামের বিজয় এটা না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এটা বুঝাচ্ছি না যে রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলাম প্রয়োজন নয়, প্রয়োজন আছে, কিন্তু পদ্ধতিটা নিতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন আমাকে যেভাবে হাঁটতে বলেছে, রাসূল আমাকে যেভাবে হাঁটতে বলেছে, সেভাবে আমাকে হাঁটতে হবে। যদি সেভাবে না হাঁটি, কখনো ক্ষমতা আমি পাইতে পারি, তবে সেটা আমি ঈমান আর আমলের কারণে নয়। ক্ষমতা আল্লাহ দুই কারণে দেয়, একটা হচ্ছে ঈমান আর আমলের কারণে, আর একটা হচ্ছে নির্যাতিত হওয়ার কারণে। নির্যাতিত হওয়ার কারণে আল্লাহ দেয়। তো এখন আপনি যে কোনো ক্ষমতাবানের আপনি পরীক্ষা করে দেখেন, এই দুইটার বাইরে না। রাসূলুল্লাহ তার সাহাবীরা ক্ষমতা পেয়েছেন কি কারণে? ঈমান আর আমলের কারণে। এর পরবর্তী প্রজন্মর ক্ষেত্রে যতজনই ক্ষমতার আদান প্রদান হয়েছে, জুলুমের শিকার হয়েছে, পরবর্তীতে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যি সুলতানা, যাকে অন্যায়ভাবে হত্যা করা হবে তার উত্তরাধিকারীদেরকে আমি ক্ষমতায় বসাবো। এটা কে বলেছেন? আল্লাহ বলছেন। তো সুতরাং এখন আপনি কোন স্টাইলে নেবেন, আপনি সেই পথে হাঁটেন। আপনি ঈমান আর আমল দিয়েও নিতে পারেন, তবে কখন দিবে, কিভাবে দিবে, এটা আল্লাহর দায়িত্ব। আর আপনি মাজলুম হিসেবেও নিতে পারেন, তা আল্লাহ অনেকের মাজলুম হিসেবেও দেয়। তাহলে আপনি যদি ঈমান আর আমলের পিছনে ছুটেন, সেক্ষেত্রে আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন, তবে না পাইলেও আপনি সফল। তো এরকম না পাওয়া লোকদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসলাম প্রতিষ্ঠা করেন নাই? করে নাই? এরপর মূসা আলাইহিস সালাম, আরও অন্যান্য নবী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রেরিত রাসূল, তাকে দিয়ে মানে আগা গোড়া সব দেখাইতে হবে, এই কারণে আল্লাহ তাকে দিয়ে সব দেখিয়েছেন। কিন্তু অন্যান্য নবীরা ইসলাম প্রতিষ্ঠা করে নাই, এ কথা কি বলতে পারবেন? বলতে পারবেন না। যেন রাসূলকে তারপরে তার কোনো রাসূল আসবে না, সুতরাং তাকে দিয়ে সব কিছুর রূপ দেখাইতে হবে।
এই জন্য ক্ষমতারটাও দেখাইছেন, ক্ষমতার বাইরেরটাও দেখিয়েছেন। ক্ষমতার বাইরে কিভাবে একটা মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে ইসলামের ভিত্তিতে চলা যায় সেটা হচ্ছে মদিনার সনদ। মদিনার সনদ কি ইসলাম? অনেকে কম মদিনার সনদ তো এটা মানে ইসলামী জীবন ব্যবস্থা না। মদিনার সনদ তো হচ্ছে অমুসলিমদের সাথে আমরা কিভাবে মিলেমিশে থাকবো সেই রকম একটা সিস্টেম। তারা তাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব, বা সমঝোতার ভিত্তিতে। সুতরাং কোনো একটা রাষ্ট্র যদি আপনি অমুসলিম নিয়ে চলতে থাকতে চান, সেটা হচ্ছে মদিনার সনদ আপনার জন্য। মদিনার সনদ ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র হচ্ছে যেখানে শরীয়তের পরিপূর্ণতাটা আছে। এই মদিনার সনদের ভিত্তিতে নয় যে কাপড়দের সাথে চুক্তি করে আমি আছি। এখানে তো ইহুদিদের সাথে চুক্তি হয়েছে, তারা তাদের মতো করে থাকবে, মুসলমানরা মুসলিম। শুধুমাত্র মদিনা রাষ্ট্রটাও প্রোটেকশনের ক্ষেত্রে ইহুদিরাও নিরাপত্তা দিবে, মুসলিমরাও সমানভাবে নিরাপত্তা দিবে, এটা। কিন্তু ইহুদিরা মুসলিমদের বিধি বিধানগুলো মেনে চলবে এইরকম কোনো শর্ত ছিল মদিনা সনদে? তো ইসলামী রাষ্ট্র তো একজন অমুসলিম ইসলামিক আইনগুলো মানতে হবে তাকে অনেকগুলোর ক্ষেত্রে। তো সুতরাং ইসলামের বিজয়ে আপনাকে এটা মনে করার কোনো সুযোগ নাই যে রাষ্ট্রীয়ভাবে আমি ইসলাম কায়েম করতে পারলেই ইসলামের বিজয়। না, আমি ব্যক্তিগত 3.5 হাত বড়ি, আমি এটার মধ্যে ইসলাম যদি আমি নিয়ে আসতে পারি পরিপূর্ণরূপে, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি আমি ইসলাম দিয়ে পরিচালনা করতে পারি, বাস আমি ব্যক্তিগতভাবে বিজিত, ইসলাম নিয়ে চললাম।